পহেলা বৈশাখ আসতেছে, তো ভাবতেছি পহেলা বৈশাখে যেহেতু সাদা লাল কম্বিনেশনে কিছু বানানো যায় কিনা। যেহেতু ভাবছি এটা একটা বাঙালির একটা ঐতিহ্য, তাহলে কেন না একটু সাদামাটা বাঙালির একটা ঐতিহ্য থাক, গামছা। এটা সবাই ইতিমধ্যে জানেন যে আমার শাড়ি অনেক অনেক বেশি পছন্দর। তো শাড়িটাই কেন না বানাই, যেহেতু এর আগেও আমি অনেক শাড়ি বানিয়েছি, অনেকবার পরছি সেই শাড়িগুলো। তো ভাবলাম সেই জিনিসগুলো একটু মডিফাই করে একটু নতুন একটু রূপ দেওয়া যাক। তো আসেন আপনাদেরকে আজকে দেখাই। এবার আমি এখন আসি এই জিনিসটা নিয়ে। এটা ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন। আমি যে এই শাড়িটা বানাইছিলাম, এটা কিন্তু আমি সম্পূর্ণ গজের কাপড় নিয়েছিলাম এবং গজের কাপড় নিয়ে কিন্তু শাড়ি বানিয়েছিলাম। এটা যদি আমি একবার পরছি আমার কলেজ ফাংশনে, তারপরে আমার আর পরা হয়নি। এটা আমার সুন্দরভাবে ওয়ার্ড্রোবেই আছে, আর কখনোই পরা হয়নি, সুযোগও হয়নি। তো ভাবলাম কেন না এবার যেহেতু লাল এবং সাদা কম্বিনেশনে চলতেছে, নতুন না কিনে পুরাতন যা আছে তাই একটু মডিফাই করে নতুনভাবে একটু নিয়ে আসা যাক। তো যেহেতু এটা আমার পার্পেল কালারের ছিল আর এটা হোয়াইট কালারের শাড়ি, তো আমি এটা যেহেতু একবারই ইউজ করছি এবং এই শাড়িটা আমি গজ কাপড় দিয়ে নিজের হাতে বানাইছিলাম। তখন আমি কন্টেন্ট ক্রিয়েশনের লাইফে আসিনি বা আমার ভিডিও মেক করতাম না, তাই আমার এত এত শাড়ি এবং এত এত ড্রেসের ভিডিও তখন করা হয়নি। তো এখন যেহেতু এই কন্টেন্টের বলেন বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বা আমার এই জিনিসগুলো শেয়ার করি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা হোক। তো এইটা বানিয়েছিলাম, আমার শাড়িটা পুরোটাই আমি হাতে তৈরি করছিলাম। এই শাড়িটা অসম্ভব সুন্দর, পরলে দারুণ লাগে। আর এরকম আমি আরও 4 থেকে 5টা শাড়ি মেক করছিলাম, যেগুলো আমার ওয়ার্ড্রোবের মধ্যে আছে। কোনোদিন সুযোগ হলে আপনাদেরকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু আসি এই হোয়াইট কালারের শাড়ি, ভাবলাম এই শাড়িটার সাথে এই গামছার একটু কম্বিনেশন করে কিছু বানানো যায় কিনা। এটার ফাইনাল আউটফিট আপনার সাথে তো শেয়ার করব। আর আপনাদের সাথে ভাবলাম এই আইডিয়াটাও শেয়ার করি, যদি আপনাদের এমন থেকে থাকে আগের কোনো কাপড় বা আগের কোনো পুরাতন কাপড়, সেটা একটু নতুনভাবে নতুন রূপে একটু মডিফাই করলেই এই জিনিসটা সুন্দর হয়ে যাবে। তো ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। আপনাদের যদি কারো আইডিয়াটা ভালো লাগে থাকে বা আপনারা যদি আপনাদের জিনিসগুলো একটু মডিফাই করতে চান, তাহলে বেশি ভালোই হয়। তো আজকের জন্য টাটা, আল্লাহ হাফেজ।